নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি হল এই মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারত, যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক। মহাভারত, যা রচিত আছে 1000-এরতম অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব, সভা পর্ব। সভা পর্বে আপনারা শুনতে চলেছেন বাসুকী নিমন্ত্রণে অর্জুনের পাতালে প্রবেশ। বাসুকীর নিমন্ত্রণে অর্জুনের পাতালে প্রবেশ আজকের পর্ব বা আজকের কাহিনী। আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত, যা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। আপনারা শুনছেন বাসুকীর নিমন্ত্রণে অর্জুনের পাতাল প্রবেশের কাহিনী। জিজ্ঞাসেন অর্জুনের দেব নারায়ণ, কহ কারে কারে তুমি কইলা নিমন্ত্রণ। শুনিয়া অর্জুন নিবেদিলেন যতেক, পুস্তক বাহুল্য হয় লিখিলে ততেক। করিলেন কুবের আদি সবে নিমন্ত্রণ, প্রত্যেক বৃত্তান্ত সব কহেন তখন। গোবিন্দ বলেন যাহ পাতাল ভবন, শেষ নাগরাজে গিয়া করো নিমন্ত্রণ। স্বর্গে ইন্দ্র দেবরাজ, পাতালে যে বাসুকী। তোমা বিনা অন্য যায় এমন না যে দেখে। বাসুকী আইলে যজ্ঞ হইবেছে সম্পূর্ণ। বিলম্ব না করো সখা, যাহ তুমি যে পূর্ণ। গোবিন্দের বচনেতে বিলম্ব না করি। পাতালে গেলেন পার্থ দিব্য রথে চড়ি। উপস্থিত হইলেন নাগের আলয়, চৌদিকে বেষ্টিত ফণি শেষ মহাশয়। 10শত ফণাধারে মস্তক উপর, 300 ফণাতে শোভিত যে চরাচর। কূর্মে পৃষ্ঠে উপবিষ্ট বেষ্টিত রতন, উপনীত হন তথা পাণ্ডুর নন্দন। নাগরাজে প্রণাম করেন ধনঞ্জয়, করজোড়ে করিয়া কহেন বিনয়। শেষ জিজ্ঞাসেন তব কেহ আগমন, প্রত্যক্ষে কহেন পার্থ সর্ব বিবরণ। রাজসূয় নিমিত্ত তোমারও যে নিমন্ত্রণ, সুরাসুর সহদেব যাবে সর্বজন। ব্রহ্মা শিব ইন্দ্র আদি যত দিকপতি, সেই যজ্ঞে অধিষ্ঠান হইবেন সম্প্রীতি। সেই হতু আইলাম তোমারও যে ভবন, রাজসূয় মহাযজ্ঞে করিয়াছে গমন। হাসিয়া কহেন শেষ শোনো ধনঞ্জয়,
তব যজ্ঞে আছেন গোবিন্দ মহাশয়। হত্যাকর্তা সেই প্রভু বিধি বিধাতার, সর্বযজ্ঞ ফল পায় দর্শনে যে যার। যথা কৃষ্ণ বিদ্যমান তথা সর্বজন, ব্রহ্মা শিব আদি যত দিকপালগণ। অকারণ আমা সবকারে নিমন্ত্রণ, সেই কৃষ্ণে ভালো মতে করহ যে অর্জন। অনন্ত ব্রহ্মাণ্ডে আছে কত শত প্রাণী, কত ব্রহ্মা শিব ইন্দ্র, কত শেষ ফণী। সকলে হইবে তুষ্ট তারে তুষ্ট কইলে, শাখাপত্র তুষ্ট যেন মূলে মূলে জল দিলে। অর্জুন তখন বলেন, দেব করো অবধান, যতক কহিলা তুমি বেদেরও প্রমাণ। নিজে বশ নহি তারে তার মায়া বন্ধ, জানিয়া শুনিয়া পুনঃ হয় মায়া ছন্দ। পুন নাগ রাজ বলে অর্জুন চাহিয়া, আসিলে আমারে নিতে কিছু না যে জানিয়া। মস্তক উপরে আমি ধরি যে সংসার, আমি গেলে চোখকে কি ধরিবে ক্ষিতিভার। অর্জুন বলেন, কৃষ্ণ কহেন যে আমারে, যজ্ঞ পূর্ণ হইবে তুমি গেলে তথাকারে। ক্ষিতিভারে হেতু যদি কর হয়ে বিচার, তুমি যাহ আমি লইব পৃথিবীর যে ভার। এত শুনি বিস্ময় মানিয়া বিষধর, হাসিয়া অর্জুন প্রতি করিল যে উত্তর। পৃথিবী ধরিবে হেন কহিলে যে শিকার, পৃথিবী ছাড়ুন বাক্য পাল আপনার। এত শুনি ধনঞ্জয় লইয়া যে গান্ডীব, করজোড়ে প্রণমিয়া শিবদাতা শিব। ভক্তিভাবে কৃষ্ণ নাম করিয়াছে স্মরণ, শিরে দ্রোণাচার্য পদ করিয়াছে বন্দন। অদ্ভুত স্তবন অস্ত্র তৃণ জুড়েন গান্ডীবে, ক্ষিতি অস্ত্র বসাইয়া ধরেন ধরিণী শেষ স্বতন্ত্র হইল। দেখিয়া সকল নাগ অদ্ভুত মানিল। তবে শেষ যত নাগ লইয়া সংহতি, রাজসূয় যজ্ঞ স্থানে গেল শীঘ্র গতি। বাসুকি আসিল আর তক্ষক কৌরব, নহুল কর্কট ধৃতরাষ্ট্র জবরতজ। কোপন কালিল ত্রিকপূর্ণ ধনঞ্জয়, অযজ্ঞ উভোগ দুষ্ট রুষ্ট মহাশয়। নীল শঙ্খ পিণ্ড বক্রদণ্ড, কলিমূল কলিচূর পিঙ্গ চক্ষু কাল মহাবন্ত। পুত্র পৌত্র সংহতি চলিল লক্ষ লক্ষ, দেখিয়া সকল লোক মানিল অশক্য। 7 ভাই 5 7 শির কার, শত সপ্ত
শত সহস্র মস্তকার আকার পর্বত। নিজ পরিবারে মিলি চলে ফণিরাজ, নিজ পরিবারে মিলি চলে ফণিরাজ। হেতাই সুরেন্দ্রালয়ে দেবের সমাজ। ঐরাবত আরোহণে বজ্র শোভে করে, মাতলি ছড়য়ে ছত্র মস্তক উপরে। অষ্টবসু নবগ্রহ অশ্বিনী কুমার, অষ্টবসু নবগ্রহ অশ্বিনী কুমার। দ্বাদশ আদিত্য রুদ্র একাশত আর। ৪৯ বায়ু ২৭ হুতাশন, যজ্ঞ মন্ত্র দক্ষিণা পুরুষ দণ্ডক্ষণ। যোগ তিথি করণ নক্ষত্র রাশিগণ, চারি মেঘ বিদ্যুৎ সহিত সৈন্যগণ। গন্ধর্ব কিন্নর যত অপ্সরী অপ্সর, দেব ব্রহ্ম দেব ঋষি ব্রহ্ম ঋষি চলিল যে বিস্তর। বশিষ্ঠ পৌলস্থ ভৃগু পুলহ যে অঙ্গিরা, পরাশর ক্রুধ দক্ষ লোমশ সুধীরা। অসিত দেবল কৌণ্ড শুক সনাতন, মার্কণ্ড মাণ্ডব ধ্রুব জয়ন্ত কোপন। ইত্যাদি যতেক ঋষি ইন্দ্রপুরে থাকে, ইন্দ্র সহ যজ্ঞ স্থানে চলে লাখে লাখে। চলিয়া পুষ্কর রথে ধনের যে, চলিল চলিল পুষ্পক রথে ধনের ঈশ্বর। সঙ্গীতে চলিল যক্ষ গান্ধর্ব কিন্নর, চিত্ররথ তুমুখ অঙ্গের গুণনিধি। বিশ্বাবসু মহেন্দ্র মাতঙ্গ সুর আদি। ফলকর্ণ ফলতক ত্রিচিত্রক লোত্রক, লিখনে না যায় যত চলিল যে গুহ। ঘৃতাচি উর্বশী চিত্রা রম্ভা চিত্রসেনী, চারুনেত্রা মিশ্র কেশী বুধ বুধ মোহিনী। চিত্ররেখা অলম্ভূষা সুরভি সমাজে, পনিখা কদম্বা অম্বা শূদ্রা রুচি সূচি। লক্ষ লক্ষ বিদ্যাধরী নিত্য গীত নাদে, কুবেরের সহসবে চলিল যে আমলাদে। যক্ষ দেখিবারে চলে যত মহীধর, হিমাদ্রি কৈলাস শ্বেত নীলগিরিবর। কালগৃহে হে মুকুট, কালগৃহে হে মুকুট মন্দর মৈনা। চিত্রগিরি রামগিরি গোবর্ধন শাক। চিত্রকূট বিন্ধ গন্ধমাদল সুবল, শতশৃঙ্গ মহেন্দ্র যে ধবল। রৈবতক যত গিরি গিরি মনশীল, কামগিরি খণ্ডগিরি গিরিরাজ নীল। লক্ষ লক্ষ গিরিবর দেব রূপ ধরি, যক্ষরাজ সহ গেল যক্ষ অনুসরী। বরুণ চলিল নিজ অমাত্য সহিত, মূর্তিমন্ত সপ্ত সিন্ধু যতেক শোভিত। গঙ্গা সরস্বতী সোন দীন করাসুতা, চিত্রোৎপলা প্রেত বৈতরণী পুণ্যযুতা। চন্দ্রভাগা গোদাবরী সরুষ লোহিতা,
দেবনদী মহানদী মদাম্বে শোভিতা, ভৈরবী ভার্গবী নদী ভদ্রা বসুমতা, মেঘবতী গোমতী আরো সৌরপতী, নর্মদা অজয় ব্রহ্মপুত্র কংস, তমল কমলা শিবা কোলামুখ বংশ, গণ্ডিকী নর্মদা ফুল্ল সিন্ধু করতলা, স্বর্ণরেখা পদ্মাবতী শতনেত্রা জয়া, ঝুমঝুমি কালিন্দী দামোদর গিরিপুরী, সিন্ধুকা কাবেরী ভদ্রা নদী গদাবরী ইত্যাদি অনেক নদী নদ সরোবর, বাপি হ্রদ তরাগাদি ধরি কলেবর। যজ্ঞস্থানে গেল সবে বরুণ সংহতি, মহিষ বাহনে চড়ি যান প্রেত প্রতি, পিতৃগণ ধৃতগণ দূতগণ দণ্ড দণ্ড মৃত্যুবাস, আইল অমর বিন্দু জুড়িয়া যে আকাশ, অদ্ভুত দাপর যুগে হইল যজ্ঞরাজ, না হইল কভু যাহা অবনীর মাঝ, মনু আদি করে রাজা না যায় যে লিখন, যজাতি নহু রঘু মান্ধাতা ভুবন, দিলীপ সগর ভাগীরথ দশরথ, কৃত বীর্য কার্তবীর্য সুরথ ভরত ইত্যাদি অনেক হইল চন্দ্র সূর্য কুলে, রাজসূয় অশ্বমেধ করিল যে বহুলে, উদ্দেশ্যেতে যেই দেবে করে আরাধন, করে লইয়ে আইলেন সেই দেবরাবণ, মহেশ পার্বতী দোহে করেন গমন, অলক্ষিত রূপ নাহি দেখে কোন জন, দক্ষিণে ত্রিশূল শোভে জটাভার শিরে, চরণ পরশে দাঁড়ি সিংহাপাম করে, এই রূপ সদাশিব সবাকারে রাখে, যত দূর যজ্ঞস্থল সব ঠাই থাকে, যত যত জন আসে যজ্ঞের সতনে, ছায়ারূপে অন্নদা তোষেন সর্বজনে, যার যেই বাঞ্ছা তারে আপনি যোগায়, যে দ্রব্য সে ইচ্ছে তাহা সেই ক্ষণে পায়, অশ্ব আহরণে করে খোর করবাল, ঊনকোটি দানা লইয়ে আসে ক্ষেত্রপাল, শতকোটি দৈত্য লয়ে আসে দৈত্যময়, ছয় সহোদর আসে বিনতার তনয়, দেব দৈত্য নাগ যক্ষ আসে সর্বজনে, প্রজাপতি আসিলেন হংস আরোহণে, অন্তরিক্ষে থাকিয়া দেখেন চতুর্মুখে, প্রজাপতি গণ সহ যজ্ঞের কৌতুক, মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে
শোনে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাসকের নিমন্ত্রণে অর্জুনের পাতালে প্রবেশের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতে আজকে আপনারা শুনবেন দ্রুপদ রাজার আগমনের কাহিনী। মহাভারতে আপনারা শুনবেন দ্রুপদ রাজার আগমনের কাহিনী। আপনাদের কেমন লাগবে মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন, অবশ্যই রাধে রাধে জানাবেন লিখে। শুনতে থাকুন মহাভারত। দূত মুখে বার্তা পেয়ে পাঞ্চাল অধিকারী দুহিতা হইলে রাজা রাজ্য পাটেশ্বরী। দৃষ্টদুগ্ম শিখন্দাজি হইয়া দৃষ্টচিত যজ্ঞ অঙ্গ দ্রব্য সহ সাজায় তরিত। চতুর্দশ সহস্র সেবকী মনোরমা সুধাংশু বদন পদ্মনয়ন সুশ্যামা। অনেক লইয়া দাস ও দাসী সমুদয় সহস্রে কাফি নিল মনোরম কায়। যুগল সহস্রবাজি গতিবায়ু সম বহু বহু দ্রব্য নিল বাছিয়াছে উত্তম। সর্বরাজ্য দিব হেন বিচারিল মনে সহ তারা চল রাজা যজ্ঞের সদনে। চতুরঙ্গ দলে আর প্রজাচারী জাতি নানা বাদ্য শব্দে যায় কাপে বসুমতি। ইন্দ্রপ্রস্থে উপনীত হইল পূর্বদ্বারে বেদতিয়া ইন্দ্রসেন রাখিল তাহারে। রহ রহ ক্ষণিক পাঞ্চাল অধিকারী রাজাজ্ঞা পাইলে তার ছাড়িবারে যে পারে। এখনি আসিবে সহদেব ধনুর্ধর তার হাতে বার্তা দিব রাজার যে গোচর। ইন্দ্রসেন বচনেতে রহে নৃপবর হেনকালে আইলেন মাদ্রির যে কোমর। দ্রুপদে দেখিয়া গেল রাজার যে গোচর ধর্মরাজে জানাইল শিরে দিয়া কর। দাস ও দাসী আর আনে রত্ন আগয়ন অশ্বহস্তি আনে সবে বিবিধ যে বরণ। আজ্ঞা পেলে আসি হেতা করে দর্শন শুনিয়া দিলেন আজ্ঞা ধর্মের নন্দন। হস্তি অশ্ব পশু আদি যত রত্নধন দুর্যোধন ভাণ্ডারীর কর সমর্পণ। দাস ও দাসী সমর্পণ দ্রৌপদীর যে স্থানে। পুত্র লইয়া হেথা লইয়া আইল যে রাজনে। আজ্ঞা পেয়ে সহদেব করিল যে তেমনি সেই মতো আজ্ঞা করিলেন যে তেমনি। সপুত্র ভিতরে গেল পাঞ্চাল ঈশ্বর সঙ্গীতে চলিল কত শত নৃপবর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দ্রুপদ রাজার আগমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজকের কাহিনীতে আপনারা শুনছেন হিড়িম্বা ও ঘটোৎকচের আগমনের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। ঘটোৎকচ মহাবীর হিড়িম্বা তনয়, যজ্ঞেতে পাইয়া বার্তা সানন্দ হৃদয়। হিড়িম্বক ও বনেতে তাহারও যে অধিকার, 3,00,000 রাক্ষস তাহারও পরিবার। হয়রস্তি রথেতে করিয়া যে আরোহণ, যজ্ঞ হেতু নানা রত্ন করিয়াছে সাজন। নানা বাদ্য উপনীত যজ্ঞের সদন, অদ্ভুত রাক্ষস মায়া করিয়া বচন। ধবল মাতঙ্গ পৃষ্ঠে করি আরোহণ, ঐরাবত পৃষ্ঠে যেন সহস্র লোচন। মাথায় মুকুট মণিরত্নেতে মণ্ডিত, সারি সারি শ্বেত ছত্র শোভে চতুর্ভীত। কৃষ্ণ শ্বেত চামর চুলাই শত শত, পার্বতীর হস্তি অশ্ব নানা বর্ণ যে নানা বর্ণ রথ। উত্তর দ্বারেতে উপনীত ভীম সুত, চতুর্দিকে হুড়াহুড়ি দেখিয়াছি অদ্ভুত। কেহ বলে ইন্দ্রচন্দ্র কিংবা প্রেতপতি, অরুণ বরুণ কিংবা কোন মহামতি। কেহ বলে দেবরাজ এ যদি হইত, সহস্র লোচন তবে অঙ্গেতে থাকিত। কেহ বলে এই যদি হইত সমন, গজনা হইয়া হইত মহিষ যে বাহন। কেহ বলে এই যদি হইত হুতাশন, তবে সে হইত ছাগল ইহার বাহন। বরুণ হইলে হইত শুশোক বাহন, সপ্ত অশ্ব রথ হইতে হইল যে তপন। এত বলি লোক সব করিছে যে বিচার, গজ হইতে নামিলেন হিড়িম্বা যে কুমার। দ্রুপদী দেখিয়া গেল রাজারও যে গোচর, ধর্মরাজে জানাইল শিরে দিয়া কর। দাস ও দাসী আর আনে রত্ন আগয়ন, অশ্বহস্তি আনে সবে বিবিধ যে বরণ। আজ্ঞা পেলে আসি হেতা করে দর্শন, শুনিয়া দিলেন আজ্ঞা ধর্মের নন্দন। হস্তি অশ্ব পশু আদি যত রত্নধন, দুর্যোধন ভাণ্ডারীর কর সমর্পণ। দাস ও দাসী সমর্পণ দ্রৌপদীর যে স্থানে, পুত্র লইয়া হেথা লইয়া আইল যে রাজনে। আজ্ঞা পেয়ে সহদেব করিল যে তেমনি, সেই মতো আজ্ঞা করিলেন যে তেমনি। ভীম সুত চতুর্দিকে হুড়াহুড়ি দেখিয়াছি অদ্ভুত। কেহ বলে ইন্দ্রচন্দ্র কিংবা প্রেতপতি, অরুণ বরুণ কিংবা কোন মহামতি। কেহ বলে দেবরাজ এ যদি হইত, সহস্র লোচন তবে অঙ্গেতে থাকিত।
কেহ বলে এই যদি হইত সমন, গজনা হইয়া হইত মহিষ যে বাহন। কেহ বলে এই যদি হইত হুতাশন, তবে সে হইত ছাগল ইহার বাহন। বরুণ হইলে হইত শুশোক বাহন, সপ্ত অশ্ব রথ হইতে হইল যে তপন। এত বলি লোক সব করিছে যে বিচার, গজ হইতে নামিলে হিড়িম্বা যে কুমার। জিজ্ঞাসিল কেবা তুমি এলো কোথা হতে, পরিচয় ও দেহ বার্তা জানায় রাজারে। রাজাজ্ঞা পাইলে পাবে যাইতে ভিতরে, ঘটোৎকচ বলে আমি ভীমের অঙ্গজ। ঘটোৎকচ বলে আমি ঘটোৎকচ, হিড়িম্বার গর্ভে জন্ম। এত শুনি অনিরুদ্ধ কইল সম্ভাষণ, রহিতে উত্তম স্থান দিল ততক্ষণ। সহদেব কহিলেন গোচরে রাজার, জননী সহিত এলো হিড়িম্বার যে কুমার। ধর্ম আজ্ঞা করিলেন আন শীঘ্র গতি, জননী পাঠাও তার যথায় যে পার্বতী। যত দ্রব্য আনিয়াছ দেহ দুর্যোধন, আজ্ঞা পেল সহদেব গেল সেই ক্ষণ। হিড়িম্বারে পাঠাইল স্ত্রীগণ ভিতর, ঘটোৎকচে লইয়া গেল রাজার গোচর। হিড়িম্বা দেখিয়া চমকিত অন্তপুরী, রূপেতে নিন্দিত যত স্বর্ণ বিদ্যা ধরি। অলঙ্কারে বিভূষিত আনন্দিত অঙ্গ, বিনা মেঘে স্থির যেন তরিত তরঙ্গ। কুন্তীর চরণে গিয়া প্রণাম করিল, আশীর্বাদ করি কুন্তী বসিতে বলিল। যথায় দ্রুপদী ভদ্রা রত্ন সিংহাসনে, হিড়িম্বা বসিল গিয়া তার মধ্যস্থানে। অহংকারে দ্রৌপদী সম্ভাষণা কইল, দেখিয়া দ্রৌপদী দেবী অন্তরে যে কপিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হিড়িম্বা ঘটোৎকচের আগমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারত পাঠ আপনারা শুনছেন দুই সতীনের ঝগড়ারও কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। কৃষ্ণা বলে নহি দূরে খলের রুচি প্রকৃতি, আপনি প্রকাশ পায় যার সেই ঋতু। কি আহার কি আচার কোথায় যে শয়ন, কোথায় থাকিস তোর না জানি কারণ। পূর্বে শুনিয়াছি আমি তোর বিবরণ, তোর সহোদরে ভীম করিল যে নিধন। ভাতৃবৈর জনে কেহ না দেখেছে নয়নে, তুই তো ভজলিতে সেই ভাতৃহন্তা জনে। সতেও তো ভমিল তুই যথালয় মনে, একে কুবৃত্তি তার নাহি কোচে বারণ। সন্ধানিয়া পেরাসু ভ্রমরি যেই মধু, সভা মধ্য বসিলে ইহার কুল বধূ।
মর্যাদা থাকিতে কেহ না যা সূচে উঠিয়া, আপন সদৃশ্য স্থানে তুই বৈশ্যে গিয়া। কপিল হিড়িম্বা দ্রৌপদীর বাক্য জালে, কপিল হিড়িম্বা দ্রৌপদীর বাক্য জালে, দুষ্টু চক্ষু রক্ত বর্ণ কৃষ্ণা প্রতি বলে। অকারণে পাঞ্চালী করিস অহংকার, পরে নিন্দ নাহি দেখ ছিদ্র আপনার। কুরূপ কুৎসিত লোক নিন্দে ততক্ষণ, যতক্ষণ যতক্ষণ দর্শনেতে, যতক্ষণ দর্শনেতে না দেখে যে বদন। তোমার জনক পূর্ব জানি সর্বজনা, বান্ধিয়া আনিয়া পার্থ করিল যে লাঞ্ছনা। যেই জন করিলেন এত অপমান, কোন লাজ হেন জনে দিল কন্যা দান। আমি যে ভজিনু ভীমে দৈবের নিবন্ধ, পাশ্চাৎ আমার ভাই কহিলেন যে দ্বন্দ্ব। সহিত সহিত না পারি মৈল করিয়া সংগ্রাম, বীর ধর্ম কহিল লোকেতে অনুপাম। শত্রুরে যে ভজে তারে বলি ক্লীব জন্ম, সংসারে বিখ্যাত তোর জনকের কর্ম। আমার শপথ তুমি, আমি না যে তোমার, তব বিবাহের আগে বিবাহ হইল যে মোর। একা রাজ্য ভোগ কর হই পাট রানী, দিনে কো দেখিয়া মোরে হইল যে অভিমানী। পঞ্চজন কুন্তী ঠাকুরানীর যে নন্দন, পঞ্চপুত্রে আছি মোরা বধূ 9 জন। ঐশ্বর্য ভুজঙ্গ অর্থ তুমি শতস্মন্থা, অষ্টজনিতে অর্থ নাহি দেখি যে মোরা। তথাপি আমারে দেখি অঙ্গ হইল যে জরা, কি হেতু নিন্দহ মোরে বলি শতস্তরা। পুত্র ঘটোৎকচ মোর বনের যে ঈশ্বর, পুত্র গৃহবাসী প্রভু কভু নাহি যে শতম্বর। বাল্যকালে কন্যা রক্ষা করয় যে জনকে, নারীরে যৌবনকালে স্বামী সদা রাখে, শেষকালে পুত্র রাখে আছে হেন হৃত। বিশেষে আমার পুত্র পৃথিবী পূজিত, মাতুলের রাজ্য মধ্য হইয়াছে ঈশ্বর। বাহুবলে শাসিল যতেক নিশাচর, সুমেরু অবধি বৈশ্যে যতেক যে রাক্ষস। একেশ্বর মোর পুত্র সবে কহিল যে বশ, রাজসূয় রাজসূয় যোগ্য বার্তা লোক মুখে যে শুনি। যতেক রাক্ষস রাজ করে কানাকানি, রাক্ষসের রইবে যত পাণ্ডু পুত্রগণ। চল সবে যজ্ঞ নষ্ট করিব যে এখন, বকের আপত্য ভ্রাতা আছে যত জন। মোর সহোদর হিড়িম্বির যে বন্ধুগণ, এই তো বিচার তারা অনুক্ষণ করে। এ সকল বার্তা আসে পুত্রের গোচরে।
চরমুখে জানিল কুচক্রী যত জন, যুদ্ধ করি সবাকারে করিল যে বন্ধন। লৌহ পাশে বন্দি করি রাখে কারাগারে, যাবত সারিয়া যোগ্য না আইসেছে ঘরে। আর যত পৃথিবীতে বইসে নিশাচর, সবারে সবারে জিনিয়া বলে আনিলে কুচে কর। সাক্ষাতে দেখো কৃষ্ণা মোর পুত্র প্রভা, মোর পুত্রে শোভিতেছে পাণ্ডবের যে সভা। এতে হিড়িম্বা যদি বলে কটুত্তরে, কহিতে লাগিল কৃষ্ণা কুপিত যে অন্তরে। পুন পুন যতে কহিছ পুত্র কথা, পুত্রের করিস গর্ব খাও পুত্র মাখা। কর্ণের একাগ্নি অস্ত্র বজ্রের সমান, তার ঘাতে তোর পুত্র ত্যাজিব যে পরাণ। পুত্রের শুনিয়া সাপ হিড়িম্বা কপিল, ক্রুদ্ধা হয়ে হিড়িম্বা কৃষ্ণার শাপ দিল। আমার নির্দোষ পুত্রে দিলে তুমি শাপ, তুমিও পুত্রের শোকে পাবে বড় তাপ। যুদ্ধ করি মরক্ষত্র যায় স্বর্গবাস, বিনা যুদ্ধে তোর পঞ্চপুত্র হইবেছে নাশ। এত বলি ক্রোধ করি হিড়িম্বা যে চলিল, আপনি উঠিয়া কুন্তি দোহে শান্তাইল। মহাভারতের কথা সুধা সিন্ধু প্রায়, পাঁচালী প্রবন্ধে কাশিরাম দাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দুই সতীনের ঝগড়ার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত। নমস্কার।